শেয়ার মার্কেটে কি সত্যি পয়সা কামানো যায়? এই মার্কেটে কি সত্যি পয়সা কামানো? মার্কেট তো একটাই, কিন্তু দুজন ট্রেডার এখানে আছে, একজন অ্যাম্যাচিওর আর একজন প্রফেশনাল। কিন্তু একজন পয়সা কামাতে পারছে আর একজন পাচ্ছে না, কেন? আপনাকে বলে রাখি, এটি ওয়েস্ট বেঙ্গল শিক্ষা ব্যবস্থা নয়, এটি স্টক মার্কেট। আপনি এখানে রাট্টা মারতে আসেননি যে সরকারি চাকরি হোক বা শিক্ষা, সব ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের রাট্টা মেরে এখানে নিয়ে নেবেন। আপনাকে এখানে বাস্তবের সাথে সাথে মুখোমুখি হতে হবে। এখানে ক্যাপিটালের সাথে আপনার সম্পর্ক, প্রত্যেকটা মুহূর্তে ইমোশনালকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে, তারপরেই আপনি সঠিক জিনিসটাকে দেখতে পাবেন। কারোর কাছ থেকে র্যান্ডমনেস চিন্তাভাবনা নিয়ে কাজ করবেন না। আপনার বন্ধু বলে দিল এলোপাথাড়ি, আপনি নিয়ে নিলেন, তাকে কোনো রকম তার ডেটা, তার কি চিন্তাভাবনা, কোনো কিছু না জেনে আপনি এখান থেকে কখনো সাকসেস হতে পারবেন না। আপনি হয়তো শর্ট টাইমে সাকসেস নিতে পারবেন, শর্ট টাইমে হয়তো আপনি শান্তি পাবেন, লং টাইমের জন্য নয়। এখন যে মার্কেট পড়ছে, কারেকশন করছে, আপনি বুঝতে পারছেন আপনার পরিস্থিতি কি? আপনি একবার খুদ নিজের সাথে একবার অ্যানালাইজ করে দেখুন। এইবার আসা যাক, একজন প্রফেশনাল ট্রেডার এখানে কি করে। একজন প্রফেশনাল ট্রেডার সমস্ত স্ট্র্যাটেজিকে ইউজ করে, অ্যানালাইজ করে, ডেটাকে দেখে, তারপর সে এন্ট্রি নেয়। কোনো রকম ইমোশনাল সম্পূর্ণ নয়। প্রফিট বুকিং। একজন অ্যামেচিওর ট্রেডার যদি কোনো স্টকের মধ্যে এন্ট্রি নেয়, এন্ট্রি নেবার পরে সেই স্টককে যদি 10% প্রফিট দেয়, সে সবসময়ের জন্য বিচলিত থাকে। কেন বিচলিত থাকে? যদি ওই 10% প্রফিটটাকে পরে না দেখতে পায়, সে সঙ্গে সঙ্গে প্রফিট বুক করে নিয়ে সবসময় শেষে তখন নিজেকে শান্ত রিল্যাক্স মনে করে। কিন্তু সে নিজেই জানে না যে স্টকটা আদতে কত পার্সেন্ট প্রফিট দিতে পারে এবং কোথায় প্রফিট বুক করব, কোথায় স্টপ লস লাগাবো, কোথায় আমি নিজেকে আস্তে আস্তে ক্যারি করে করে যাব, বা ট্রেলিং স্টপ লসগুলোকে আমি ইউজ করতে করতে যাব, সে তার এটাও তার মধ্যে কোনো ধারণা থাকে না। এটা এবার একজন প্রফেশনাল ট্রেডার কি? প্রফেশনাল ট্রেডার সে জানে যে তার টার্গেট কোথায়, তার স্টপ লস কোথায়।